examiner has asked you to show that this is still revision is going on, respiratory system start ধারে কাছেই যাওয়া হয়নি এখন, show the sites for pallor, হ্যাঁ চোখে দেখতে হয়। প্রথম কথা তো if the examiner sees you are not taking the consent, you are gone. Okay, may I examine you? I will not hurt you, please cooperate with me. Okay, consent nilam, okay, done. Take out your tongue. I see the whole tongue. Actually what I am doing, I am seeing the whole tongue. It is not so pale, it is red. Put out your hands like this. Ki dekhchi? Palms, palm er reddish. Or over turn your hands. I am seeing the nail beds. Sir, I am done. Madam, I am done. So what did you do? You think you have done it correctly, but what was the mistake? Huh? I saw only one eye. I saw only one eye. হাত দুটোই দেখেছি, জিভ তো একটাই আছে। One person uttered in the anatomy exam during our days. It was in our batch or it was from the last batch. What is the specimen? Specimen হয়েছে, অ্যাবডোমেন চলছে, স্পেসিমেন চলছে, হয়েছে একটাও? স্পেসিমেন দেখিয়ে লিভার পড়ানো হচ্ছে, থোরাক্সে হার্ট তো অবশ্যই হয়েছে। So what is this? Say lenient examiner, and what in exams কত মানে entertaining situations ঘটে, and it is not entertaining for the examinee who has committed that blunder. What is this? হ্যাঁ, সে বড় করে লিভারের লেফট লোবটা এটুকু, স্যার দিস ইজ দ্য রাইট লিভার। Okay, now you will be laughing and you will be doing it yourselves, maybe some of you, one of you, two of you. হার্টটা দেখিয়ে, আর lenient examiner came from Manipur. My question, it was my key question. What is this? Sir, apex of the heart. No, what is this? Sir, left ventricle. No, this thing. Sir, this is the heart. Yes, this is the heart. সে জানতে চাইছে আর কিছু না, হার্টটাকেই বলতে হবে প্রথমে। ও অত লেফট ভেন্ট্রিকেল অ্যাপেক্সে যাবি না, তারপরে নিজেই উত্তর বলছে। ফেসের ডিসেকশন মানে ভয়ঙ্কর, কিছু মনে, মানে আমারও তো নিজেরই কিছুই মনে ছিল না প্রায়। ফেসের ডিসেকশন, সে নিজেই উত্তর দিচ্ছে নিজেই। এরকম এক্সামিনারও আছে, বলছে যে ওকে ইউ নো দিস থিংস, ইজি থিংস, তোমরা সব জানো, করে পাস মার্ক দিয়ে দিচ্ছে। সো অ্যান্ড মেবি সাম এক্সামিনার্স আর সো গুড অ্যান্ড সাম এক্সামিনার্স মেবি ইন আ গুড মুড, যে বেশি কিছু জিজ্ঞেস করছে না। ফেস যখন পড়ছে, আর পরীক্ষায় কোনো মানে কিছু করার নেই, যার ব্যাক অফ হ্যান্ড পড়বে, পোস্টিয়ার অ্যাক্সিলারি পড়বে, আর যার রিলেটিভলি ইজি ইনফেক্স পড়বে, কিন্তু দুজনের ক্ষেত্রে একই কোশ্চেন ফেস করতে হবে, উত্তর দিতে হবে। যার ইনফেক্স পড়ছে সে হয়তো অ্যাকচুয়ালি তার টোটাল প্রিপারেশন ইজ ওয়ার্স, থিওরিতে কম পেয়েছে, কিন্তু যার ব্যাক অফ হ্যান্ড ফেস পড়লো ডিসেকশন, বা যার পোস্টিয়ার অ্যাক্সিলা পড়লো, সে মানে ডিসেকশনে সে ফেল করে গেল, পারলো না। অল দিস ইজ অল লাক, মানে লাক আর কি, সম্ভব নয়। ফার্স্ট ইয়ারে 9 মাসে পড়ে একদম সব ঠোঁটস্থ করা, সব জানা সম্ভব নয়। মানে নিজে রোজ একটা করে টিচার 2 জন করে স্টুডেন্টকে একটা করে বডি দেখালেও হয়তো সম্ভব নয়, 5 জনকে যদি দেখায়। আর 37, 40, 75, 150 জন একটা বডি দেখে একটা এক্সামিনার, কিছুই কি বা শেখা হয় আর কি বা করা হয়। ক্রাউডেড কান্ট্রি, ওভার পপুলেটেড, লেস ফ্যাকাল্টিজ, মোর স্টুডেন্টস, কিন্তু এর মধ্যেই চালাতে হবে। তোমার ব্যাক অফ হ্যান্ড পড়েছে মানে তোমার সেটা ব্যাড লাক। আমাদের যিনি ছিলেন ইন্টারনাল, যিনি কন্ডাক্ট করছিলেন, আমার মতো বাজে লোক ছিলেন না, ভালো লোক ছিলেন। অ্যানাটমিতে মনে আছে, উনি 3টে সুযোগ দিচ্ছিলেন সবাইকে। প্রথম লটারি করে বেরোলো, আমার প্রথমে বেরোলো ব্যাক অফ হ্যান্ড, বলেই আমার মুখের দিকে তাকিয়ে বললো তুমি তো পারবে না এটা। আমি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আমার যতটা মানে ফিজিওলজি মানে ফ্রম মাই চাইল্ডহুড, আমি ডাক্তারি পড়ার আগে বলেছিলাম, বিফোর আই আটার টু মাই প্যারেন্টস, মানে বাড়িতে, যে ইফ আই ডোন্ট get a rank in my joint entrance examination, I will go for MSc physiology, BSc, then MSc physiology. But anatomy related, এখন বুঝি যে সবই রিলেটেড, সাবজেক্টস আর অনলি ফর কনভিনিয়েন্স। সিএনএস যখন পড়বে, অ্যানাটমি পড়বে, ছবি দেখবে বইতে, স্পেশালি বিডি 84 কালারফুল বুক, যেরকম আমরা এখানে একে যান বলি, মানে সিএনএস পড়ছো, ক্রেনিয়াল নার্ভ, সঙ্গে সঙ্গে ফিজিওলজি। কিন্তু ফ্যাকাল্টিরাও ফার্স্ট ইয়ারে এত টাইম পান না, আর কেউ করতে চান না, কেউ টাইম পান না যে এইভাবে ওরিয়েন্ট করানো, ফিজিওলজি, অ্যানাটমি এইভাবে ওরিয়েন্ট করানো, যে এইভাবে পড়াই তো, যে অ্যানাটমি ক্লাসটা ওখানে হয়েছে। এই কোঅর্ডিনেশন এখন এনএমসি বলে দিচ্ছে, ভার্টিক্যাল দেখবে নিজেদের কম্পিটেন্সি। এনএমসি 2018 থেকে কত সাইন্টিফিক হয়ে গেছে, কম্পিটেন্সিগুলো জাস্ট গট মডিফাইড দিস সেপ্টেম্বর, তোমাদের ব্যাচের আগে। PY12 মানে 12 সেকশনস ইন ফিজিওলজি কম্পিটেন্সিস,
This is today we are discussing actually PY 4.12 examination of respiratory system. ঠিক আছে তো, এখানে বসতে অসুবিধা নেই তো? So examination of respiratory system PY 4.12, এবার PY 1-2 অবধি আছে, 12 sections in physiology syllabus in the competencies. গতবার অবধি 11টা ছিল, একটু মডিফিকেশন হয়েছে। সো এই কম্পিটেন্সি দেওয়া আছে, সেই পুরো এক্সামিনে একদম এনএমসি সাইটে গিয়ে যদি দেখো, ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল কোঅর্ডিনেশন। হরাইজেন্টাল কোঅর্ডিনেশন মানে ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট। মানে বায়োকেমিস্ট্রি স্যার এসে ফিজিওলজিতেও কার্বোহাইড্রেট ডাইজেশন বা কিছু পড়িয়ে গেলেন, মেডিসিন স্যার এসে ক্রেনিয়াল নার্ভসটা পড়িয়ে গেলেন, ক্রেনিয়াল নার্ভস ব্রেন ক্রেনিয়াল নার্ভস। তো দ্যাট ইজ কোঅর্ডিনেশন, দ্যাট ইজ মেডিসিন এসে যদি পড়ান ফিজিওলজিতে, দ্যাট ইজ ভার্টিক্যাল কোঅর্ডিনেশন। বা মেডিসিনে কিছু গিয়ে যদি ফিজিওলজির স্যার কোনোভাবে কিছু বেসিক ফিজিওলজি পড়িয়ে আসেন স্যার ম্যাডামরা, তাহলে দ্যাট ইজ ভার্টিক্যাল কোঅর্ডিনেশন। অ্যান্ড হরাইজেন্টাল মিনস উইদিন দ্য সেম প্রফেট, যে সাবজেক্টগুলো তার মধ্যে যদি, এগুলো সব সিলেবাসে মেনশন করা আছে, অনেক সাইন্টিফিক অনেক লজিক্যাল হয়ে গেছে। আওয়ার টাইমসে টিচাররাই বুঝতেন না যে কতটুকু পড়ানো উচিত, বাইরের এক্সামিনার এসে কি জিজ্ঞেস করবেন। তিনি তার কলেজে দিল্লি থেকে কেউ চলে এলেন, তিনি একটা দিল্লির টপ ইনস্টিটিউটে আছেন, তিনি এসে এমন প্রশ্ন করলেন যেগুলো এখানে কোনোদিন পড়ানো হয় না। সো এনএমসি হ্যাজ অলমোস্ট অ্যাবলিশ দ্যাট, যে যা আছে তাই পড়তে হবে, যাই আছে শিখতে হবে, কলেজকে সেভাবে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে। এক্সেপ্ট দ্যাট ওয়ান স্মল পার্ট, তাতেও আমরা ফেস করেছি এক্সটার্নাল এক্সামিনারদের কাছে লাস্ট ইয়ারের আগের ইয়ারে। অ্যামফিবিয়ান কার্বে, অ্যামফিবিয়ানে নার্ভ মাসেল আছে, যেটা স্যার এরপরেই করাবেন, নার্ভ মাসেলের থিওরি চলছে। অ্যামফিবিয়ানের কার্ডিয়াক পার্টটা আছে কিছুটা। তো সেই চার্টগুলো আমরা আগের ব্যাচে দিইনি, গত ব্যাচে তাই জন্য দিয়ে দিয়েছিলাম। এক্সটার্নাল বলেছিলেন এগুলো আমরা আমাদের কলেজে পড়িয়েছি। হি ওয়াজ ফ্রম সামওয়্যার ইন বিহার, পাটনা, এখন পাটনায় আছেন উনি, তখন ছিলেন কিষানগঞ্জ মেডিকেল কলেজ। বলেছে আমরা পড়িয়েছি, আপনারা কি পড়াননি, কেউই পারছে না, বা কেউই, তাকে আমরা চার্টটা দিইনি। সে বলছে চার্টটাও দেখছি না, আমি মুখে জিজ্ঞেস করছি, আই এম আস্কিং, দে আর নট বিং এবল টু আনসার। তো জাস্ট আই গট, ইভেন বিফোর আস্কিং দ্য এইচওডি, দ্য কনভেনার, আমি বললাম না স্যার আমরা এটা এখানে পড়াইনি, ওটা তো স্যার একটু বিট টাফ, একটু টাফ, অ্যামফিবিয়ানের কার্ডিয়াক আর একটু টাফ ফর, আমরা এমডিতে পড়েছি, এমডিতেই আমাদের একটু টাফ লাগে। তো উনি বললেন না, সিলেবাসে কিন্তু মেনশন করা আছে অ্যামফিবিয়ানের, যেটা দেখবে PY 3.something, নার্ভ মাসেল আর কার্ডিয়াক, সিলেবাসে মেনশন করা আছে। উনি বলছেন এখন ইউনিফর্ম সিলেবাস, কিছু করার নেই, নেক্সট টাইম আমরা পড়িয়ে, গত বছর স্যার পড়িয়েছেন অ্যামফিবিয়ানের নার্ভ মাসেল চার্টস, কার্ডিয়াক চার্টস, পরীক্ষায় আমরা এক্সামিনারদের সামনে প্লেস করে দিয়েছিলাম। মেবি আমার ওপিনিয়ন যদি হয় ওটা কঠিন, আমি ধরলাম না, সেটা আলাদা ব্যাপার, দ্যাট ইজ দ্য ডিসক্রিপশন অফ দ্যাট। এইচওডি স্যার হয়তো ভাবছেন না এটা থাক, পড়িয়েছি তবুও থাক, কঠিন হয়ে যাবে, কিন্তু এক্সটার্নাল বলছেন সিলেবাসে আছে, ধরছেন, দ্যাট ইজ লাক, কিছু করার নেই, দ্যাট ইজ লাক। এবার তুমি বলতে পারলে ভালো, 5 নম্বর আছে, 0 পায়, অনেকে 5-এ 0 পায়, কিচ্ছু বলতে পারলো না গোটা চার্টে, কিন্তু নার্ভ মাসেল বলা উচিত। আর খালি কার্ডিয়াক জিজ্ঞেস করলো, এরকম আমার এক্সামিনাররাও মানে বিভৎস, মানে তারা মারামারি করতে আসে না, যে ফেল করাবো এই উদ্দেশ্য নিয়ে আসে না। নার্ভ মাসেলও জিজ্ঞেস করবে, কিন্তু কার্ডিয়াকও জিজ্ঞেস করলো, এবার নার্ভ মাসেলে সে মনে করে নিল মাথায়, নার্ভ মাসেলে 3 নম্বর আমি রাখবো, কার্ডিয়াকে 2 নম্বর রাখবো। নার্ভ মাসেলে 3-এ তোমাকে 1.5 দিল, কিন্তু কার্ডিয়াকে তুমি কিছুই পারলে না, ওই 5-এ 1.5 হয়ে গেল। ওটা এক একজন এক্সামিনার এক একভাবে ট্যাকেল করেন, ওটা তো আর তাকে বলা নেই, ওই 5-এর 3-2 আবার সে কিভাবে ডিভাইড করবে, সে 5-5-5-এ কত দেবে, দ্যাট ইজ আপ টু হিম। উনি ওখানে বসে ওই মুহূর্তে যা ভাবছেন সেটাই। আর সব কিছু আবার না বলতে পারলে নম্বর দেওয়া মুশকিল। এখন এই ক্যামেরা থাকবে ইউনিভার্সিটি, যেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে সব, আগেকার দিনে দয়া হলো নাম্বার দিয়ে দিল, এই দিনও চলে গেছে। এনিওয়ে, সো কি হলো যে ফিজিক্যাল, তো মার্কস ডিভিশন এটা, ঠিক আছে, মার্কস ডিভিশন এটা তুমি দেখাতে পারছো না, এইটা হলো জেনারেল ফিজিক্যালি দেখাতে পারলে না, এক্সামিনার গেটস অ্যাংরি, অনেকক্ষণ কফি খাইনি, হোয়াট এভার বার করে দিল। তুমি জেনারেলি দেখাতে পারছো না, সিস্টেমিক কি বলবে। আবার অনেকে আছে না, হয়তো জেনারেলটা আগে হয়েছিল ভুলে গেছে, সো দিস ইজ অল সাবজেক্টিভ। বা অনেকে হতেও পারে যে সিস্টেমিক আগে জিজ্ঞেস করি, লাস্টে বললো আচ্ছা জেনারেল তো জিজ্ঞেস করা হয়নি, তার মনে পড়লো একটু প্যালট জন্ডিস এগুলো দেখাক, সেগুলো কিন্তু জেনারেল না পারা কিন্তু খুব ডিসক্রেডিট। এবার সিস্টেমিক, সো এবার সিস্টেমিকে এইটা হচ্ছে মার্কস ডিভিশন। নাও দিস 20 মার্কস আর টাফ, অ্যাকচুয়ালি 60 মার্কস আর টাফ 100-র মধ্যে, বাকি 40-তে পারলে 38 স্কোর করতে হবে, মানে 10-এ হিমাটোলজিতে 8 পেলে ভালো, এইভাবে 35 স্কোর করতে হবে।
যাতে 150টা প্রায় ওখান থেকেই এসে যায়, 35 নাও 32 এইরকম হিমাটোলজি খাতা থাকলে তাহলে ওই 1 2 4 ওটা যদি এক্সটার্নালের সামনে পড়ে, এমনকি এও লেখা ছিল গত বছর, যেটা এবছর নেই দেখলাম, ডাব্লিউবিসির ভেতরে হিমোগ্লোবিন আছে, ঠিক আছে, এটাও গত বছরের খাতায় লেখা ছিল। এবারের মানে যে টুকে যে লেখা হয়েছে, টোকাটুকির সোর্সটা একটু বেটার। গত বছরে টোকাটুকি করে পরীক্ষার হিমাটোলজি lab notebooks you are copying from seniors or from some common PDF or something, 3 types I have got, 3 রকম খাতা পেলাম, হ্যাঁ 40 জন এটা থেকে টুকেছে, 40 জন ওটা থেকে টুকেছে, 40 জন ওটা থেকে টুকেছে, মেবি 130 140 এভাবে, বাকি 10 জন কোথা থেকেও টুকেইনি, কিছুই করেনি, তাদের পুরো খাতাটা আবার লিখতে হবে। আই হ্যাভ মেনশনড, মানে ফ্যাকাল্টিজ উই হ্যাভ মেনশনড, বেশিরভাগ আমি দেখেছি, অন্য ফ্যাকাল্টিরা দেখেছেন, পুরো খাতাটাই আবার লিখতে হবে। ওই খাতা জমা দিলে, বিশেষ করে যদি এক্সটার্নালের সামনে পড়ে, 10-এ 0 পাবে, 10-এ 0 পেয়ে 150-তে 100-তে কিছুতেই 50 পাবে না, 10-এ 1 পাবে কি 2 পাবে। আর খাতা দেওয়ার জন্য যদি 1 দেয়, এইবার ভাইভাতে একজনকে হয়েছে আমি 20-তে 1 দিয়েছি, দ্যাট ওয়াজ অ্যাপিয়ারেন্স মার্ক, সেটাও দেওয়া উচিত নয়। আরেকজন ফ্যাকাল্টি আছেন উনি 0ই দেন, মানে উনি তার চেয়ে বেশি বললেও 2 দেন, তার কারণ হচ্ছে প্রত্যেকটা উত্তরই ভুল, এরিথ্রোপয়েসিস বলতে পারছে না, তাহলে বাকি কোশ্চেন হিমাটোলজি থিওরি থেকে কি করবে, এরিথ্রোপয়েসিস মানেই হয়তো বলতে পারছে না। একজন হিমাটোলজি পরীক্ষায় 5-6 বছর আগের ঘটনা বলেছিল, সবচেয়ে বেশি দেখতে পাই বেসোফিল, মানে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট লিউকোসাইট ইউ সি আন্ডার দ্য মাইক্রোস্কোপ, হি সেড বেসোফিল, মানে সে অ্যান্ড হি অর শি ইজ স্টিকিং টু দ্যাট। না আমি দেখেছি, আমি অনেকবার দেখেছি ক্লাসে। সো ভেরি টাফ, ওই 60 মার্কস ভেরি টাফ, বাকি 40 স্কোরিং, হিমাটোলজি প্র্যাকটিক্যাল নোটবুক 10, হিমাটোলজি 10 20, অসপি 15 আর অ্যাম্ফিবিয়ান চার্টস 5। অ্যাম্ফিবিয়ান চার্টটা ঠিক আছে, মানে অ্যাভারেজ বলতেও পারে, খুব টাফও নয় খুব এও নয়, কিন্তু ওই 60 ভেরি টাফ। সেই টাফ জেনেও তোমাকে চেষ্টা করতে হবে 20-তে অ্যাটলিস্ট 10 তো তুলতে হবে, 20-তে 2 পেয়ে গেলে মুশকিল আর কি এই ভাই। এবার তুমি যেই মুহূর্তে এক চোখে প্যালট দেখলে এক্সামিনার, তুমি 2 পায়ে ইডিমা দেখতে দিয়েছে, 1 পায়ে, মানে 2 পায়ে বলবে না, শো মি পেডাল ইডিমা, পেডাল ইডিমা ছাড়া স্যাক্রাল ইডিমা হয়, ফার্স্ট ইয়ারে সাধারণত হয়তো বলবে না, কিন্তু সেটা একটাই, জাস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভার্টিব্রাল কলাম, যে কিন্তু সে হয়তো ফার্স্ট ইয়ারে বিশেষ করে নিজেদের সাবজেক্ট থাকবে, প্রাইভেসি ইস্যুজ আছে বিভিন্ন, বলবে না। নি জার্ক রিফ্লেক্সেস তো হবে, দের ইজ সামথিং কল দ্য নি জার্ক। সুতরাং ইওর কলিগের উপর যদি হয়, তার পুরো মানে পুরো মানে আন্ডারগার্মেন্টস এক্সপোজ করে তাকে দেখা, নি জার্ক বলবে, প্রসিডিওর বলবে, শো মি দ্য প্রসিডিওর ফ্রম ওভার দ্য ক্লোদিংস, এইভাবে বলবে, কিন্তু প্রসিডিওরটা ঠিক হতে হবে, এক্সপোজ না করে জার্ক রিফ্লেক্সেস দেখা সম্ভবই নয়, রিফ্লেক্সেস দেখা মানেই জার্ক, দিস ইজ সিএনএস এর পার্ট, পড়ানো হবে যখন, এক্সপোজ না করে সম্ভবই নয়, কিন্তু বলার আগে যদি বাইসেপস রিফ্লেক্স দেখাতে দেয়, আর ইউ হ্যাভ নট আস্কড হিম টু অ্যাটলিস্ট ওপেন দ্য শার্ট, গরমে হলে কি হয় হাফাতা পড়ে থাকে, এই অবধি এক্সপোজ, তাহলে এই জায়গাটা পুরো এক্সপোজ থাকতে হবে, ইফ ইউ হ্যাভ নট ডান দ্যাট ইউ আর গেটিং 0, বিকজ হোয়াট এভার ইউ আর লুকিং অ্যাট দ্য বাইসেপস মাসেল, সেটা ক্লোদিং এর উপর দিয়ে দেখা সম্ভব নয়। সুতরাং যদি এই শীতকালে পরীক্ষা হয়, তাহলে পুরো শার্ট খুলে তাকে করতে হবে, মেল কলিগকে তোমার বলবে, বা যদি বাইরে থেকে সাবজেক্ট আনে, ফিজিওলজিতে অ্যাটলিস্ট আনে না, মেডিসিনে থাকবে, পুরো পেশেন্ট জামা খুলে বসে থাকবে, অথবা তোমাকেই বলতে হবে, তুমি যদি না বলো ওপর থেকে দেখে ছেড়ে দাও, ইউ গেট 0, বেশি ভুল হয় ফার্স্ট ইয়ারে এগুলো। তো দ্যাট ইজ দ্য প্রসিডিওর কারেক্ট হচ্ছে কিনা, তারপরে তোমাকে পেতে হবে। সো এইগুলো হচ্ছে টাফ এরিয়াজ। আচ্ছা, এইবার হচ্ছে ক্লিনিক্যাল, তাহলে যে বলার জন্য এত কথা গল্প করে করে বলা, যে 20 টাফ, তবুও তোমাকে 10 পেতে হবে, চেষ্টা করতে হবে মিনিমাম। আর লোকে 18 পেয়েছে এরকম আছে কতজন, 150 জনে 2 জন, 1 জন। এবার জাস্ট লিখে নাও, পুরোটা লিখে নাও, যে ফার্স্ট হচ্ছে যে অর্ডারে আমাদের পড়ানোর কথা, উই শুড কিন্তু এবার একটু গোলমাল হয়ে গেছে, পালস বিপিটা আগে হয়ে গেছিল, এবার স্যার বললেন সিভিএসটা কমপ্লিট করে নাও। ফার্স্ট ইজ হিস্ট্রি টেকিং অ্যান্ড জেনারেল, সিলেবাসে সবই আছে, স্ক্যাটার্ড, হিস্ট্রি টেকিং অ্যান্ড জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং অ্যান্ড জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, ব্র্যাকেটে লিখবে প্রি রিকুইজিটস অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা শুরু করার আগে প্রি রিকুইজিটস অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন বলে আমরা এটা পড়াই, হিস্ট্রি টেকিং অ্যান্ড জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন। হিস্ট্রি টেকিং এখনো ক্লাস না করে থাকলে
নিজেরা করো, আমরা আবার রিভিশন যদি পারি করাবো। দিস ইজ দ্য ফার্স্ট টপিক ইন ইউর সিলেবাস। ব্র্যাকেটে লিখে রাখবে ইউ আর বিং আস্কড প্রি রিকুইজিটস অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্রাইটেরিয়া আর প্রি রিকুইজিটস তুমি পরে লিখে নিও। কম্পিটেন্সিগুলো খুলবে, সব দেখতে পাবে। এটা তোমার নোটবুক, পেন আছে? লিখে নাও। হিস্ট্রি টেকিং অ্যান্ড জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে? প্রি রিকুইজিটস, REQUISITES, অথবা ক্রাইটেরিয়া অফ আ জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, যেরকম ক্রাইটেরিয়া অফ আ গুড ব্লাড স্মিয়ার সেরকমই। সেকেন্ড পয়েন্ট লিখবে সিস্টেমিক এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, সিস্টেমিক ক্লিনিক্যাল এক্সামিনেশন বা সিস্টেমিক এক্সামিনেশন। এর আবার ABCD, সিস্টেমিক এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি, বারবার একই কথা লিখবে না, বা এক্সামিনেশন অফ দ্য ছেড়ে দাও, এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। A is respiratory system. This is PY 4.12. রেসপিরেটরি সাধারণত আমরা আগে করাই এইটা, ঠিক আছে? নিজেরা যখন এরপর প্র্যাকটিস করতেই হবে, ওই যে বললাম 150 জনে গিয়ে 2 জন 10 জন করবে, বাকিরা করবে না, যারা করবে না ভুগবে। প্র্যাকটিস যখন করবে, টোটাল সিলেবাস এগোচ্ছে, প্রথমে হিস্ট্রি টেকিং জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করো, তারপর আজকে যে রেসপিরেটরি হয়ে যাচ্ছে রেসপিরেটরি, দেন এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, CVS লিখে নাও ছোট করে। দিস ইজ বোধহয় PY 5.12। না, আজকে কোনটা, আজকে ভুল বললাম, 4.12 নয়, 6.12। ওগুলো লিখতে হবে না, ওগুলো ওখানে আছে। 6.12 হচ্ছে A, 5.12 হচ্ছে CVS। দেন AB হয়ে গেল, 2C হচ্ছে এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন। GI লিখবে না, আমি পেটের নাড়ি ভুড়ি বাইরে থেকে ক্লিনিক্যালি এক্সামিন করবো না, এই ইন্টেস্টিনটা বাইরে থেকে নয়। এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড ইনক্লুডস দ্য জেনিটাল রিজিয়নস, ঠিক আছে? ওটা লিখতে হবে না, এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন। আর ফার্স্ট ইয়ারে এগেন নিজের কলিগ হলে জেনিটাল এক্সামিনেশন ওই কোয়ার্ডে গিয়ে হবে, ফার্স্ট ইয়ারে থিওরিটিক্যাল জানলেই হবে। আর যদি এরকম কোনো সময় ঘটে যে পেশেন্ট ডেকে আনা হলো, এখানে রেয়ার, হবে না, তাহলে কিন্তু আছে, মানে সিলেবাসে ইনক্লুডেড এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন। 4th ইজ মানে 2D হচ্ছে এক্সামিনেশন অফ নার্ভাস সিস্টেম অথবা CNS, জাস্ট 6টে লিখে নাও CNS। এবার CNS এর আবার রোমান 1, 2 করে, মানে এর এই যে D এর আবার ভাগ। So first is examination of higher functions, but শুধু higher functions লিখে নাও, higher functions। তারপর সেন্সারি সিস্টেম, এক্সামিনেশন অফ দ্য সেন্সারি সিস্টেম। এটা অ্যাকচুয়ালি মিন করে জেনারেল সেন্সেস, ঠিক আছে? তো ওটা লিখতে হবে না, এখন পড়ানোর সময় বলে দেওয়া হবে। জেনারেল সেন্সেস, স্পেশাল সেন্সেস আলাদা, স্পেশাল সেন্সেস ক্রেনিয়াল নার্ভস এর আন্ডারে। জেনারেল সেন্স, এক্সামিনেশন অফ সেন্সারি সিস্টেম। তারপর মোটর সিস্টেম, ব্র্যাকেটে লিখবে ইনক্লুডিং রিফ্লেক্সেস। মোটর সিস্টেম ইনক্লুডিং রিফ্লেক্সেস এক জায়গায় লিখে নাও, পরশু দিনের ব্যাচটাকে বলা হয়নি। এই এত কি, এই যে এই কলাইনে যেটা লেখানো হচ্ছে মোটর সিস্টেম, মোটর MOTOR, মাসেল মুভমেন্ট, মোটর যেটা সেন্সারি মোটর তো জানো, নার্ভাস সিস্টেম, নার্ভ মাসেল ফিজিওলজি হচ্ছে। অ্যান্ড লাস্ট ইজ ক্রেনিয়াল নার্ভস, 12টা ক্রেনিয়াল নার্ভ, 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস। 2 মাস লাগবে ওটাই পড়াতে, 2 মাস নয় 1.5 মাস লাগবে। ক্রেনিয়াল নার্ভস 3 সপ্তাহ 4 সপ্তাহ। মোটর সিস্টেম ইনক্লুডিং রিফ্লেক্সেস, রিফ্লেক্সেস ইজ আ পার্ট অফ মোটর সিস্টেম, কিন্তু আলাদা ক্লাস নিতে হয়। এই দিস ইজ দ্য সিলেবাস, 4 মাস লেগে যাবে পড়াতে, ঠিক আছে? 4 মাস না হোক, টোটাল 3 মাস লাগবে। এছাড়া অ্যামফিবিয়ান আছে, হিমাটোলজি আছে, আর যদি টাইম পাওয়া যায় তাহলে রিভিশন ক্লাস। দিস ইজ ক্লিনিক্যাল, এর উপর 20 মার্কসের পরীক্ষা হবে, ভেরি টাফ, ঠিক আছে? মানে রিলেটিভলি টাফ পার্ট অফ দ্য এক্সাম। এবার আমরা হিস্ট্রি টেকিং জেনারেল করেছি, আর CVSটা আগে হয়ে গেছে। প্যালপেশন পারকাশন অ্যাকচুয়ালি রেসপিরেটরিতে শেখার কথা আগে। নাও এর পাশে ওই যেখানে প্রিরিকুইজিট লিখছিলে, একটা বক্স করে লিখে, জাস্ট বক্স করে মনে রাখার জন্য যে লিখে নাও, হোয়াট আর দ্য 4 হেডিংস আন্ডার হুইচ উই ক্লিনিক্যালি এক্সামিন। কি করি, কি হেডিং তুমি শিখে গেছো, CVS তো হয়ে গেছে। ইন্সপেকশন, ব্র্যাকেটে লেখো অবজার্ভ, ইন্সপেকশন ইন ব্র্যাকেট ইউ রাইট অবজার্ভ। যদি জায়গা না থাকে নাও লিখতে পারো, এগুলো জাস্ট মানে শুনে নাও, বুঝে নাও, লিখে রাখতে বলছি যাতে চোখে থাকে, নাও লিখতে পারো, ইয়োর চয়েস। ইন্সপেকশন মিনস অবজার্ভ অনলি, অ্যান্ড লিখে রাখো অনলি অবজার্ভ, ইন্সপেক্ট দ্য চেস্ট ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ, ইন্সপেক্ট দ্য চেস্ট অ্যান্ড রিপোর্ট দ্য ফাইন্ডিংস।
তুমি টাচ করা মানে তুমি কিন্তু বেসিক মিস্টেক করে ফেললে। আবার যদি এক্সামিনার মুডি হন, 0 দিলে কিছু বলার নেই, যে তোমাকে বললাম অনলি ইন্সপেক্ট, তুমি কেন তার গায়ে হাত দিলে, কি জানো তুমি। আর যদি লিনিয়েন্ট হন তাহলে কারেক্ট করে বলবেন আবার করো। ইন্সপেক্ট মিনস ইন্সপেক্ট দ্য চেস্ট অ্যান্ড রিপোর্ট দ্য ফাইন্ডিংস। এবার ওই বারবার বলা হচ্ছে রিপোর্ট দ্য ফাইন্ডিংস ক্যারিজ লেস ইম্পর্টেন্স, কিন্তু লেস ইম্পর্টেন্স দ্যান প্রসিডিওর ইটসেলফ। ইন্সপেক্ট দ্য চেস্ট, ইন্সপেকশন অনলি কথাটাকে আন্ডারলাইন করো, অনলি অবজার্ভ, ফিলিং অর টাচিং দ্য সাবজেক্ট ইজ নট অ্যালাউড। ইন্সপেকশনের পর প্যালপেশন, PALPATION, প্যালপেশন মিনস, প্যালপেশনের ব্র্যাকেটে লেখো ফিলিং বা ফিল, প্যালপেশন ফিল কথাটা FEL, টাচ লিখো না, বেটার প্যালপেশন মানে ফিল, অনেকে টাচ বলে, টাচ নয়, মানে টাচ তো করতেই হবে ফিল করার জন্য, ফিল, প্যালপেশন ইজ ফিল। দেন ইউ শুড বি, মোবাইল শুড বি সাইলেন্ট, আমারও থাকা উচিত এনিওয়ে। অনেক সময় ওপিডি থেকে কল আসে বলে আমরা সাইলেন্ট রাখতে পারি না, আমি এখানে সাইলেন্ট থাকা উচিত। প্যালপেশন, ফিল, নেভার ডিস্টার্ব আদার্স ইন ক্লাস, দিস ইজ আ রুল। আমার ক্লাসে আমি ঘুমোতেও দিই, লেকচার ক্লাসে, নিজে পারলে গিয়ে পেছনের বেঞ্চে ঘুমোও, শরীর খারাপ লাগছে এই করছে, অন্যের সাথে কথা বলবে না, নেভার ডু দিস। ফিল, আচ্ছা প্যালপেশনের পর পারকাশন, পারকাশনের ব্র্যাকেটে লিখবে ট্যাপ, TAP, ট্যাপ, PERCUSSION। দিস আর দ্য 4 হেডিংস, বইতে লেখা আছে, আন্ডার হুইচ অল সিস্টেমিক এক্সামিনেশন ইজ ডান। ঠিক আছে, পারকাশনের ব্র্যাকেটে টাপ, আর অসকালটেশনের ব্র্যাকেটে লিখবে স্টেথোস্কোপ। হোয়াট এভার ইজ ডান উইথ দ্য স্টেথোস্কোপ ইজ অসকালটেশন, দিয়ে সাউন্ড শুনছো, বা এইভাবেও লেখা যায় যে হিয়ারিং দ্য সাউন্ডস উইথ দ্য স্টেথোস্কোপ। এই চারটে, ইন্সপেকশন, অসকালটেশন বানান জানো, AUSCULTATION, অসকালটেশন ইজ উইথ দ্য স্টেথোস্কোপ। So these are the 4 broad headings under which all systemic examination বইতে লেখা আছে। কিন্তু আমরা কি বলেছি, এনি অফ ইউ, মানে যারা করেছো, আমি জেনারেল ফিজিক্যালের ক্লাস নিয়েছি, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, কি বলেছি আমরা, যে ইভেন জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন ইজ ডান ফ্রম হেড টু টো, আইদার ইউ ইন্সপেক্ট অর ইউ প্যালপেট। পারকাশন জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে কোথাও নেই। তো হোয়াট আর দ্য পয়েন্টস ইন জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, কিন্তু ওই অসকালটেশন আছে, ব্লাড প্রেশার। পয়েন্টস আমি বলি, আই সে ইট অ্যাজ লাইক আ ফুটবল আর ক্রিকেট টিম, 11 পয়েন্টস। আর ফুটবল টিমে হলে আরও ফুটবল টিম কেন বলি, যারা ফুটবল দেখো, 4-5-1 ফরমেশন, 4-5-1 এইরকম হবে, 10 পিপল। ফুটবলে কিভাবে, কারা কারা ফুটবলে ইন্টারেস্টেড, কিভাবে বলা হয়, মাত্র 2 জন। সো 10 পিপল, ফুটবলে এইভাবে ফরমেশন বলা হয়, একজন গোলকিপার বাদে বাকি ফরমেশনটা বলা হয়, 4 ডিফেন্ডার্স, 5 মিডফিল্ডার্স, 1 স্ট্রাইকার। What is the goalkeeper? Build and nutrition. Build, nutrition. Build and nutrition. এ ঢুকছে, সাবজেক্ট ঢুকছে চেম্বারে, দেখেই আমি প্রচন্ড ওবিস, প্রচন্ড লিন অ্যান্ড থিন, চোখ দুটো বেরিয়ে আছে, কি হয়, গ্রেভস ডিজিজ, থাইরয়েডে, এক্সঅফথ্যালমস, চোখ দুটো বেরিয়ে আছে, মাথার উপর এত বড় একটা ফোলা, মাথাটা আলুর মতো ফুলে গেছে, চোট লেগেছে, দেয়ালের সাথে ধাক্কা খেয়েছে। So these are the inspect, even before touching সাবজেক্টের নাম জানার আগে আমি কিছু জিনিস জানি, তার জন্য মেডিকেল পার্সনও লাগে না, যেটা লেম্যান দেখতে পাবে। ঠিক আছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ওয়াকার ইউজ করছে। তো দিস আর অল ইন বিল্ড, নিউট্রিশন অ্যান্ড দিস জেনারেল থিংস ইনক্লুডিং বিল্ড অ্যান্ড নিউট্রিশন। সো দিস ইজ দ্য গোলকিপার। তারপর 4টে ডিফেন্ডার কে কে, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট অ্যান্ড রিদিম, টেম্পারেচার। ইচ্ছে হলে লিখে নাও, হেড টু টো করতে হয়। একে জানে আমি যে বই রেকমেন্ড করি, বা যে কোনো বইতেও আজকাল হেড টু টোই লেখা আছে, কিন্তু ফার্স্ট ইয়ারে আমাকে জাস্ট মাথায় রাখার জন্য যে এই পয়েন্টস ইউ হ্যাভ টু সি ইন জেনারেল এক্সামিনেশন। যদিও কোশ্চেন্স উইল রেয়ারলি, মানে হবেই না যে এরকম কেউ বলবে না ডু দ্য জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন এন্ড রিপোর্ট দ্য ফাইন্ডিংস, অত সময় নেই, যে কোনো পয়েন্ট ধরে বলবে, বা জিজ্ঞেস করতে পারে যে কি কি দেখতে হয় বলো, তখন তুমি এইভাবে বলবে, অবশ্যই ফুটবল বলবে না, তুমি মনে করে করে বলবে যে পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট অ্যান্ড রিদিম, টেম্পারেচার, দিস 4। নেক্সট 5, 5টা মিডফিল্ডার কে কে, 4-5-1 ফরমেশনে, প্যালর, সায়ানোসিস, জন্ডিস, ক্লাবিং, ইডিমা। অ্যান্ড লাস্ট 1 আমি বলছি ওই ফুটবল দিয়ে মনে রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি 2টো পয়েন্ট, সেটা নেক ভেন, স্নেক গ্ল্যান্ডস,
নেক ভেন্স অ্যান্ড নেক গ্ল্যান্ডস, নেক ভেন্স অ্যান্ড নেক গ্ল্যান্ডস একটা 11 মনে রাখার জন্য বলছি, বাট অ্যাকচুয়ালি তাহলে 12টা পয়েন্ট। কিন্তু এগুলো হচ্ছে জাস্ট ফর বিগিনার্স, কি যে আমাকে এই দেখতে হবে, কিন্তু কি করা যাবে না। এক্সামিনার বলল ইউ এক্সামিন ফর প্যালোর অ্যান্ড জন্ডিস, ঠিক আছে, তুমি খাতায় আর কিছু লেখার নেই। এবার রেসপিরেটরি সিস্টেমেও কিছু লেখার নেই, সবই বইতে আছে অ্যাকচুয়ালি। এক্সামিন ফর প্যালোর অ্যান্ড জন্ডিস। এবার কনসেন্ট নিচ্ছি, do I have your consent? I will not hurt you. Okay, please cooperate with me, I will not hurt you. আচ্ছা, আপনি একটু ওপর দিকে তাকাবেন, নট, এবার ওকে বুঝিয়ে দিতে হবে, ও তো লেম্যান, ইওর সাবজেক্ট ইজ আ লেম্যান, তোমরা দেখতে পাচ্ছ, ইওর সাবজেক্ট ইজ আ লেম্যান। সো ও কোনো ভুল করলে তাতে হাসা তো যাবেই না, মানে এক্সামের সময় হাসলে তো হয়েই গেল, আর এমনি সময়ও তুমি ডাক্তার ভাববে আমার ক্লিনিক, হ্যাঁ এত লাখ টাকা দিয়ে ক্লিনিক বানিয়েছি, আমি এখানে যা খুশি করবো, সাবজেক্টকে অপমান করবো, হতে পারে না। ও হাসবে কেন? তুমি ওকে বলে দেবে না মাথাটা ওপর দিকে করবেন না, আপনি খালি চোখটা এইরকম, নট দ্য হেড, তাহলে আপনি চোখ দুটোকে ওপরে করে তাকান, তাহলে কি করছি, ঠিক আছে। আচ্ছা, জিভটা বার করুন, ঠিক আছে, হ্যাঁ আমার প্যালোর দেখা হয়ে গেছে, জন্ডিস দেখব, একটু নিচের দিকে তাকান, জিভটা দেখান, জিভটা উল্টে দিন, that means in English overturn your tongue and you have to communicate in Bengali when you go to the words. তাহলে আমি করলাম, ঠিকই করলাম, এক্সামিনারও হয়তো ফার্স্ট ইয়ারে খুশিই হলো এবারের মতো, কিন্তু হোয়াট ইজ বেটার, এরকম একবার করলে হয়তো সাবজেক্ট বিরক্ত হবে না, কিন্তু 3বার করলে 4বার করলে, চোখ যখন দেখছি চোখ দেখা কমপ্লিট করব যেভাবে বইতে লেখা আছে। সো আই এম লুকিং ফর প্যালোর অ্যান্ড জন্ডিস বলেছে, সুতরাং নিচের দিকে তাকান, হয়ে গেল, এবার ওপর দিকে তাকান, হয়ে গেল, কমপ্লিট। লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা, আপার প্যালপেব্রাল কনজাংটিভা। আর কি ভুল করেছি? যেটা তো ভুলই করেছি, সত্যি সত্যি ভুলে গেছি, যেটা আমি চোখ আর জিভটা কনসেন্ট্রেট করছিলাম, যাতে দুবার বের করতে হবে, চোখ জিভ ছাড়া নেল বেডস দেখতে হবে, হাত দেখতে হবে প্যালোরের জন্য। সায়ানোসিস বললেও টিপ অফ দ্য টাং, প্যালোর জন্ডিস সায়ানোসিস দেখাও, বা এক্সামিনার খুব ভালো মানে মুডে আছে, বললো যে কোনো 3টে জিনিস নিয়ে তুমি দেখাও, তুমি চয়েস করলে প্যালোর সায়ানোসিস জন্ডিস করে পরপর করে বেরিয়ে এলে, বা তুমি চয়েস করলে, যদি ক্লাবিং চয়েস করবে না কখনো না বললে, ঠিক আছে, এইভাবে দেখতে হয় সাইড থেকে। ক্লাস হয়ে গেছে, আবার রিভিশন করাবো পরে। তো টুডেজ ডিসকাশন এই তো, দিস ইজ দ্য, এই ভুল করা যাবে না। সো এবার হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে, তাহলে আমরা কিসে কিসে দেখবো রেসপিরেটরি সিস্টেমে? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশনে যারা ক্লাস করেনি আগের দিন, ইন্সপেকশনে যে করেছে সে বলো কি কি দেখতে হয়। মানডে ক্লাস করেছো, কি কি দেখ, বাঙালি আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, বলো, ওকে, সেল ইংলিশ, হোয়াট আর দ্য পয়েন্টস টু বি সিন ইন ইন্সপেকশন? At first, inspection means only observe. So, inspection aage, for inspection of the respiratory system, what is the one of the criteria of examination is exposure. ওই যে well lighted room, consent, then হচ্ছে male clinician, female, then female attendant লাগবে, আর যদি female clinician, male subject, male attendant লাগবে. So, we describe it like in criteria, I have to tell what is the criteria. That if the clinician and the subject are of opposite gender, then a same person, same individual will have to act as the attendant. Same individual with same gender as that of the subject has to act as the attendant, or the assistant, no, attendant. Okay, that is one criteria. Then is proper exposure of the parts to be examined. So for respiratory system inspection করব, তাহলে what is to be exposed? What part? Chest and abdomen, because respiratory movements are not only from thorax but also abdomen, ঠিক আছে। So respiratory abdomen move করছে তো with respiration, and in children it is mainly abdominal respiration up to some age of, কত এজ অবধি, যে মেনলি অ্যাবডোমিনাল ইজ রেসপিরেশন। পেডিয়াট্রিক্সে আবার যখন চিলড্রেনের বাচ্চাদের হবে তখন দেখবে এক্সাম। সো অ্যাবডোমেন, সো চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন বাট নট জেনিটালিয়া। শুধু রেসপিরেটরি সিস্টেম যখন করছি, চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন একদম এখান থেকে পুরো
symphysis pubis example, but not external genitalia. Abdomen যখন করব, abdomen with external genitalia is the criteria for exposure criteria. তো inspect, expose করা হয়েছে, এবার কি দেখতে হয়, what are the points to be seen? Very easy, and very easy means first point যদি বলি, that is not for medical examiner, medical beauty parlor গিয়েও দেখতে হয়, কি দেখবে তোমার মুখের, সেখানে মুখের দেখবে, অবশ্যই চেস্টের নয়, texture of skin, any obvious deformity, visible scar mark, already হয়তো হিস্ট্রি নিয়েছি, হিস্ট্রি এর পয়েন্টস আজকে আর বললাম না, আবার রিভিশন করাবো, আবার কারণ গিয়ে করতে হবে না। হিস্ট্রি টেকিং নে যেমন আমি জিজ্ঞেস করে নিয়েছি, হয়তো আপনার কি আগে কোনো অপারেশন হয়েছে, এবার সে বলতে ভুলে গেছে, বলেনি, সো অবভিয়াস স্কার মার্ক, চেস্ট অ্যাবডোমেন যেখানেই থাক, সোয়েলিং, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেম স্পেসিফিক ইজ, বলতে পারছো না কেন, মানডে ক্লাস করেছো তো, আর পড়োনি, আর করার চেষ্টাও করোনি, পড়েও নি। শেপ অ্যান্ড সিমেট্রি অফ দ্য চেস্ট, শেপ অ্যান্ড সিমেট্রি অফ দ্য চেস্ট, যে চেস্টটা মনে হচ্ছে যেন এই স্টারনামটা এইখানে আছে, এইদিকে, মানে স্টারনাম ইজ ডেভিয়েটেড টু রাইট, অ্যাকচুয়ালি হোয়াট ইজ মেডিয়াস্টিনাম, থোরাক্স হয়ে গেছে অ্যানাটমিতে, হোয়াট ইজ মেডিয়াস্টিনাম, it is the space within the chest cavity where the organs are housing, which houses the organs, heart আর যা যা অর্গানস আছে, লাংস, এগুলো যে হাউজিং দ্য অর্গানস, অ্যান্ড দ্য বনি পার্ট, স্টারনাম, রিব কেজ, যা, দিস ইজ দ্য মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম শিফটিং টু ওয়ান সাইড উইল কজ চেস্ট অ্যাসিমেট্রি, ঠিক আছে। এবার দিস অ্যাসিমেট্রি যদি গ্রস asymmetry is visible on inspection, mild asymmetry is not visible on inspection. What do we do in palpation? In palpation when we touch and feel, আমরা কি করি, এই গ্রস অ্যাসিমেট্রিটাকেই আমরা we will confirm, এই গ্রসটা কনফার্ম, আর যদি মাইল্ড থাকে we will find in palpation, maybe we have not picked up in inspection but we will find from the sides. প্যালপেশন চলে এসেছে, কিন্তু ইন্সপেকশনে আর কি পয়েন্ট আছে, এগুলোই আছে, এনি ভিজিবল নেক ভেন্স অ্যান্ড হোয়াট। প্যালপেশনে কি পয়েন্টস, ওয়ান ইজ কনফার্মিং দ্য ফাইন্ডিংস অফ ইন্সপেকশন, তোমরা তো করেছো সোমবার ক্লাস, কনফার্মিং দ্য ফাইন্ডিংস, এইভাবে করে এই জিফিস্টার্মে স্টার্নাল অ্যাঙ্গেলে আঙুল দুটোকে অ্যাপ্রক্সিমেট করতে হয়, অ্যাপ্রক্সিমেটিং দ্য থামস। নাও আস্ক দ্য সাবজেক্ট টু ইন্সপায়ার, তুমি যদি সামনে থাকো, বিফোর আস্কিং দ্য সাবজেক্ট, মানে টু আস্ক দ্য সাবজেক্ট টু ইন্সপায়ার, হোয়াট উইল বি দ্য ইনস্ট্রাকশন, বলো, ক্লাস করেছো তো সোমবার, এইচওডি স্যার করিয়েছেন আর সুভাষিস স্যার করিয়েছেন, কি কাছে বলবো এরকম, শ্বাস নিন, ইজ দিস টোটালি কারেক্ট, এখন ইন্সপায়ার করলেও ফাইন্ডিংস হয়ে যাবে, কিন্তু কি বলতে হবে তার আগে, মুখটা ওদিকে ঘুরিয়ে শ্বাস নিন, তোমার মুখের উপর শ্বাস নেবে না। অলওয়েজ রিমেম্বার, ইন রেসপিরেটরি সিস্টেম তোমার মুখের উপর সে, বা তোমার যেখানে, বা তোমার অ্যাসিস্ট্যান্ট, তোমার অ্যাটেন্ডেন্ট ওই দিক থেকে সরে আসবে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে শ্বাস নেবে, তার কোনো ডিজিজ থাকতে পারে। তুমি তো প্রেফারেবলি মাস্ক পরেই আছো, কিন্তু ও এখন মাস্ক পরে নেই, সাবজেক্ট, জোরে শ্বাস নিতে বলবে, তাকে নাক দিয়ে শ্বাস টেনে নিতে হবে, মাস্ক আমাকে খোলাতে হবে, তুমি হয়তো মাস্ক পরে আছো, তবুও তোমার মুখের উপর শ্বাস নেওয়ার তো কোনো মানে নেই, এদিকে বুক ঘোরাতে বলবে, ওদিক থেকে দেখবে, তাহলে কি দেখছো, যখন ডিপ ইন্সপিরেশন করবে আঙুলটা দুদিকে, the thumbs will move, you will not move the thumbs will move passively, কোনো দিকে বেশি গেলে probably the mediastinum যেদিকে শিফট করে আছে সেদিকে কম যাবে, অন্যদিকে বেশি যাবে, so this is picking up asymmetry. And ইন্সপেকশনে আর কি দেখতে হয়েছে, again same thing, thorax mid পজিশনে আছে কিনা, gross deviation will be picked up on inspection, mild deviation will not be picked up on inspection, gross deviation is confirmed on palpation, mild deviation if not picked up on inspection is picked up on palpation. যদি তুমি মাইল্ড থাকে তাহলে তুমি ইন্সপেক্ট দ্য চেস্টে, তোমার ফাইন্ডিংস না পেলে তুমি বলবে না, ইফ দ্য কোশ্চেন ইন দ্য এক্সাম ইজ ইন্সপেক্ট দ্য চেস্ট অ্যান্ড রিপোর্ট দ্য ফাইন্ডিংস, তুমি থোরাক্সের কথা তখন, স্যার আই ফিল দ্য থোরাক্স ইজ ইন দ্য মিড লাইন জাস্ট বাই ইন্সপেকশন, তখন যদি বলে কনফার্ম, নেক্সট কোশ্চেন মে বি কনফার্ম ইট বাই প্যালপেশন, এক্সামিনার অ্যাট এনি পয়েন্ট পে সুইচ ওভার টু অ্যানাদার কোশ্চেন, তুমি হয়তো ভাবছো যে আমি এই ইন্সপেক্টেড ফাইন্ডিং একটা বলেছো, দুটো বলেছো, আর বাকি আর জিজ্ঞেসই করলো না, তুমি প্রথমেই বললে থোরাক্স, স্যার থোরাক্সটা, থোরাক্স বলছি কেন, thorax not thorax, trachea is in the midline or not, trachea is in the midline or not, তুমি যেই আটার করেছো, ফার্স্ট পয়েন্ট তো অবশ্যই সেটা বলবে না, টেক্সচার অফ স্কিন, অবভিয়াস ডিফর্মিটি, এগুলো বলে নিয়ে তুমি ট্রেকিয়া বললে, তুমি তখনও মিডিয়াস্টিনিয়াম এসব বলনি, ট্রেকিয়াটা খালি বলেছো, তখনই বললো ইউ কনফার্ম ইট বাই প্যালপেশন, বাট হাউ ডু ইউ কনফার্ম ইট,
Sir, I confirm it by palpation. How? This is when we turn the head to the other side. As you have read the thorax in anatomy, although not head neck, you know the name of sternocleidomastoid by now. So this is the sternocleidomastoid, this is the anterior head, and this is the sternocleidomastoid, this is the anterior head. মানে এই দিকে মুখ ঘোরালে opposite sternocleidomastoid, anterior head will become prominent. There are two heads of the sternocleidomastoid. So this sternocleidomastoid এর এই anterior head আর ট্র্যাকিয়ার মাঝে আমরা দুদিকে আঙুল দেব. If the space, obviously gap will be more if it is to one side. যেদিকে সরে গেছে ট্র্যাকিয়া, gap will be less. হয়তো দুটো আঙুল ঢুকে গেল. At least you can find the gap. ঠিক আছে, এটা নিজের উপরও করে দেখা যায়, অবশ্য নিজের উপর করলে আমরা সবাই নর্মাল। ফার্স্ট ইয়ারে উইল লার্ন নর্মাল থিংস, উইল লার্ন কম্পেয়ার উইথ অ্যাবনর্মাল ফ্রম দ্য সেকেন্ড ইয়ার। কারোরই পাবো না যে সরে গেছে আশা করি, বাট দিস ইজ মিড লাইন, দুদিকে একটা করে আঙুল ঢুকবে। ঠিক আছে, সো দিস ইজ thorax, এই ট্র্যাকিয়া ইজ ইন দ্য মিড লাইন। সো দিস ইজ পজিশন। সো হোয়াট ডু ইউ সি ইন ইন্সপেকশন, যেগুলো বলা হলো, হোয়াট ডু ইউ সি ইন প্যালপেশন, যে কোনো বই পড়ো একই জিনিস। পজিশন অফ ট্র্যাকিয়া and any mediastinal shift, that means shape and symmetry of the chest, are vocal fremitus. Now whatever is vocal fremitus is vocal resonance on auscultation. Auscultation এ যখন যাব vocal fremitus টা যা vocal resonance কি করতে হয়, we take the stetho, যদি vocal resonance হয়, আর vocal fremitus হলে ফার্স্ট যেরকম ভাবে intercostal space এ ulnar border of hand is kept on the intercostal space, সামনে হোক আর পেছনে হলে areas. What are the areas to be palpated or palpation, percussion in respiratory system? What are the areas to be remembered for respiratory system? Cardiovascular যেমন কি মনে রাখতে হয়? Tricuspid, mitral tricuspid, pulmonary aortic, দুটো ফিফথে দুটো সেকেন্ডে, তার মধ্যে একটা রাইটে, তাই তো মনে রাখতে হবে। এগুলো পড়তে হবে বারবার, প্র্যাকটিস করতে হবে, নাহলে সব ভুলে যাবে। হস্টেলে প্র্যাকটিস করতে হবে, কোনো উপায় নেই। আর রেসপিরেটরিতে কি কি এরিয়া? সুপ্রাক্লাভিকুলার, ইনফ্রাক্লাভিকুলার, ইনফ্রামেমারি, আর পেছনে সুপ্রাস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার। নাও সুপ্রাস্ক্যাপুলার মানেই যেগুলো সুপ্রাক্লাভিকুলার, ইনফ্রামেমারি, এগুলো সব বোথ সাইডস। আর অবভিয়াসলি সুপ্রাস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার বোথ সাইডস, বাট ইন্টারস্ক্যাপুলার ইজ অনলি ওয়ান, দুটো স্ক্যাপুলারের মাঝখানে। ইন্টার মানে কি আর ইন্ট্রা মানে কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টার অ্যান্ড ইন্ট্রা? এগুলো কেন বলে দেওয়া? যে ইংলিশ মিডিয়ামে পড়েছে বলছে যে স্যার আমার আবার ইংরেজি শেখাচ্ছেন। That is not the idea. অনেকেই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে বাংলা মিডিয়ামে পড়েছে। ডিফারেন্স বিটুইন ইন্টার অ্যান্ড ইন্ট্রা, ইন্টার ইজ বিটুইন, দ্যাট মিনস আজকে এসএমসি, সিএমসি, এনআরএস মেডিকেল কলেজ সব নিয়ে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কলেজ থেকে একটা করে টিম। দিস ইজ ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট, ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। আর এসএমসি আর এসএমসির ভেতরেই ফার্স্ট ইয়ার ভার্সেস সেকেন্ড ইয়ার খেলা হচ্ছে, দ্যাট ইজ ইন্ট্রা কলেজ বাট ইন্টার ক্লাস। তার মানে বিটুইন হচ্ছে ইন্টার অ্যান্ড উইদিন হচ্ছে ইন্ট্রা। ইন্টার মিনস বিটুইন, ইন্ট্রা মিনস উইদিন। তাহলে ইন্ট্রা স্ক্যাপুলার নয়, এখানে কথাটা হচ্ছে ইন্টার স্ক্যাপুলার, দুটো স্ক্যাপুলার মাঝে যে স্পেসটা, দ্যাট ইজ ইন্টার স্ক্যাপুলার। সো দ্য এরিয়াজ আর সুপ্রাস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার অ্যান্ড ইন্টার স্ক্যাপুলার। তাহলে ইন্টার স্ক্যাপুলার একটাই হবে, লিভার দেহে একটাই আছে। দিস ইজ নট দ্য স্পেসিমেন অফ দ্য রাইট লিভার, দিস ইজ দ্য স্পেসিমেন অফ দ্য লিভার। দিস ইজ দ্য স্পেসিমেন অফ দ্য রাইট লাং, দিস ইজ দ্য স্পেসিমেন অফ দ্য স্প্লিন। জ জার্ক যখন আমরা সিএনএস করব, বাইসেপস জার্ক দেখাতে বললে দু হাতে দেখাতে হবে, ইডিমা দেখাতে বললে দু পায়ে দেখাতে হবে, কিন্তু জ জার্ক দেখাতে বললে এই যে চিনের মাঝখানে দেখাতে হয়। এটা কি দুটো সম্ভব? না, একটাই। সো ইন্টারস্ক্যাপুলার ইজ ওয়ান, বাট সুপ্রাক্লাভিকুলার, ইনফ্রাক্লাভিকুলার ইজ। এবার কি করতে হবে? হাতগুলো মেনলি প্রথমে এই ইউ হ্যাভ টু কিপ দ্য আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড প্যারালেল। আর হোয়াট ইউ হ্যাভ টু আস্ক, বা যদি সুপ্রাস্ক্যাপুলারে রাখি, যেখানেই রাখি, বা আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড প্যারাল, তার আগে ইন্টারকোস্টাল স্পেস ইউ হ্যাভ টু কাউন্ট বিটুইন দ্য হয়ে গেছে সিভিএস অ্যাপেক্স বিট। যদিও আগে রেসপিরেটরি হওয়ার কথা, সেটাই বলছি, ওই অর্ডারটাই হওয়ার কথা, সিভিএস হয়ে গেছে। তো সেকেন্ড ক্ল্যাভিকেলের নিচে সেকেন্ড রিব, তার নিচে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস রেখে, আচ্ছা আমি যেটা বলবো সেটা আপনি আমার পরে রিপিট করবেন। ধরো আমি পেয়ে গেছি, আমি কিন্তু পেলাম না, অ্যাকচুয়ালি উই হ্যাভ টু সি সাবজেক্টকে শুইয়েছি বা বসিয়েছি, এক্সপোজ করা আছে, আগে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস খুঁজে নিয়ে তারপর রেখেছি। ইউজুয়ালি নন ডমিনেন্ট হ্যান্ডটা রাখবো, লেফট হ্যান্ডটা নন ডমিনেন্ট হ্যান্ড। লেফট হ্যান্ডকে আমরা নন ডমিনেন্ট বলবো যারা রাইট হ্যান্ডেড মোস্টলি, বাট যারা লেফট হ্যান্ডেড তাদের হচ্ছে রাইট হ্যান্ডটা নন ডমিনেন্ট হ্যান্ড ফর লেফট হ্যান্ডেড পারসনস রাখবো। রেখে বা এক্ষেত্রে যেটাই রাখি না কেন,
তারপর বলতে হবে আচ্ছা আমি যেটা বলবো যেভাবে বলে দেবো আপনি রিপিট করবেন। আচ্ছা আপনি বলুন, আপনি সামনে তাকান, আপনি বলুন জোরে জোরে 3 3 3। আবার বলুন। হ্যাঁ, এই আবার বলুন এর আগে আমাকে কিন্তু রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস খুঁজে নিতে হবে। এখানে আরেকটা জিনিস শেখার, অলওয়েজ সি করেসপন্ডিং এরিয়া ফার্স্ট। দিস ইজ রং প্রসিডিওর। সেকেন্ড টু সেভেন্থ ইন্টারকোস্টাল স্পেস দেখে নিয়ে তারপর আবার দেখতে শুরু করলাম। দিস ইজ রং। রাইট ওয়ান ইজ you have to see corresponding areas, second intercostal space and then again second of right, third of left, third of right, left right like কুচকাওয়াজ, left right করে যেতে হবে অথবা right left যে কোনো একটা। and criteria, last criteria আমরা কি বলি, লাস্ট নয়, অর্ডার নেই, মানে one of the criteria in physical examination is standing on the right hand side। যদিও কখনো কখনো আমাদের লেফট হ্যান্ডে যেতে হয়, কিন্তু স্ট্যান্ডিং অন দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে থাকি অফ দ্য সাবজেক্ট, আমি এখন কোন হ্যান্ড সাইডে আছি, লেফট হ্যান্ড সাইডে আছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে থাকলে এইভাবে লেফট দেখে নেব, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। দিস ইজ সেইং করেসপন্ডিং। স্টেথো দিয়েও তাই, কি দেখছি, উই আর ফিলিং দ্য ভাইব্রেশনস। 3 3 3 বলছে, উই আর ফিলিং দ্য ভাইব্রেশনস উইথ হ্যান্ড, দ্যাট ইজ টার্মড অ্যাজ ভোকাল ফ্রেমিটাস। আর সেই 3 3 3 যখন বলছেন আপনি বলুন হিয়ারিং উইথ দ্য স্টেথোস্কোপ ইজ ভোকাল রেজোন্যান্স। তাহলে হয়ে গেল ভোকাল ফ্রেমিটাস। হোয়াট এভার ইজ ভোকাল ফ্রেমিটাস অন প্যালপিটেশন ইজ প্যালপেশন, নট প্যালপিটেশন। প্যালপিটেশন ইজ ফার্স্ট হার্ট রেট, প্যালপেশন ইজ ভোকাল রেজোন্যান্স অন অসকাল্টেশন, রাইট? আর হচ্ছে পারকাশন, ইউজুয়ালি বিগিনারদের জন্য অবশ্যই সুপাইন পজিশনে, তারপরে সিটিং পজিশনেও করা যায়। অসকাল্টেশনের একটা পার্ট বাকি আছে, বাট প্যালপেশনের এই পয়েন্টস, পজিশন অফ ট্রেকিয়া, confirming the inspectory findings or finding any asymmetry if it is not visible or not gross, খুব gross in না থাকলে mild in confirming asymmetry, position of trachea, vocal fremitus, ঠিক আছে? তো সেটাই ভোকাল রেজোন্যান্স অসকাল্টেশনের একটা পার্ট হয়ে গেল। আর হচ্ছে পারকাশন, ফাইন্ডিং দ্য ইন্টারকোস্টাল স্পেসেস অ্যান্ড keeping the middle finger of the non-dominant hand। আবার বইতে লেখা আছে middle finger of left hand। গরম লাগছে নাকি? Percussion, middle finger of non-dominant hand will be spaced parallel. First find the intercostal space, second intercostal space of left side, non-dominant hander middle finger will be placed on the parallelly to the intercostal space and tapping, this percussion, tapping টা কি দিয়ে হয়, with the middle finger of the dominant hand। middle finger বইতে লেখা আছে middle finger of left hand is placed and middle finger of right hand দিয়ে করি, but it will be dominant hand। কেন dominant hand? কারণ যে লেফট হ্যান্ডের সে রাইট হ্যান্ডটা রেখে লেফট হ্যান্ড দিয়ে করবে, ঠিক আছে? দিস ইজ দ্য ডিফারেন্স। না হলে মোস্ট অফ আস আর রাইট হ্যান্ডেড, তাই জন্য বইতে লেখা আছে মিডল ফিঙ্গার অফ লেফট হ্যান্ড রেখে রাইট হ্যান্ড দিয়ে করব। মুভমেন্ট উইল কাম ফ্রম রিস্ট, নট ফ্রম এলবো। সো দিস ইজ রং, this is wrong, this is right, this is wrong, this is right। Movement, elbow moving is wrong, this is right, ঠিক আছে? Right means correct, this is correct, this is wrong, elbow moving is not allowed, wrist movement, this is percussion। again vocal fremitus এর মতোই পরপর যেতে হবে, কি সেকেন্ড লেফট, লেফট সেকেন্ড, রাইট সেকেন্ড, লেফট থার্ড, রাইট থার্ড, লেফট রাইট লাইক কুচকাওয়াজ, আবার এইভাবে করতে হবে। দিস ইজ পারকাশন। বইতে অনেক টার্মস লেখা আছে, দিস উইল কাম বাই এক্সপিরিয়েন্স, মুখস্থ করে খুব একটা লাভ নেই। কি ফুল, জলের ট্যাঙ্ক ফুল, যারা ক্লাস করেছো সোমবার, কি কি সাউন্ডস পাওয়া যায়? ফুল জলের ট্যাঙ্কের উপর যদি পারকাস করি, ফ্লুইড ফিল্ড, দ্যাট ইজ অ্যাবনর্মাল ইন দ্য হিউম্যান বডি। নর্মাল ইন কেস অফ ট্যাঙ্ক, ট্যাঙ্ক আমরা ফুলই চাই, আমরা চাই না যে ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে, মানে ট্যাঙ্কে জল থাকবে, সেই জল আমরা ইউজ করব, আবার যখন শেষ হয়ে আসবে তখন আবার দ্য ট্যাঙ্ক হ্যাজ টু বি ফিল্ড। সো এয়ার ফিল লাং ইজ নর্মাল। তাহলে খালি ট্যাঙ্ক থাকলে যেরকম আওয়াজ পাই পারকাশন করে, সেই ট্যাঙ্কের উপর যদি উই হুইট ওভার, সেখানে পারকাশন করি, পারকাশন করে দেখা যেতে পারে, সেম থিং। তাহলে দ্যাট সাউন্ড ইজ ডিফারেন্ট ফ্রম হোয়েন ইট ইজ ফ্লুইড ফিল্ড, হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ ওয়াটার ফিল্ড, দ্যাট মিনস দেয়ার ইজ আ in corresponding terms, that is if between the visceral pleura and the parietal pleura you have read, you have even seen lung specimen দেখা হয়ে গেছে, thorax হয়ে গেছে যখন,
থোরাক্স হয়ে গেছে, লাং স্পেসিমেন দেখা হয়ে গেছে। বিটুইন দ্য ভিসারাল অ্যান্ড প্যারাটাল প্লুরা লেয়ার অফ ফ্লুইড, দ্যাট ইজ কল্ড প্লুরাল ইফিউশন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ সাউন্ড। কনসলিডেটেড হয়ে গেছে, এই দেওয়ালে যদি পারকাশন করি তার মানে পুরো solid lungs has consolidated in diseases, pneumonia, consolidation। এবার পুরো লাংটা কনসলিডেটেড, মানুষ নিঃশ্বাসই নিতে পারবে না। ওয়ান এরিয়া, তাহলে ওভার দ্যাট এরিয়া, ওভার পার্টিকুলার কোনো পারকাশন করছি, কোনো ইন্টারকস্টাল স্পেসে সাউন্ড আলাদা পাবো, আর কোনো ইন্টারকস্টাল স্পেসে নর্মাল এক্সপেক্টেড সাউন্ড, যেখানে এয়ার ফিল্ড হয়তো অনেকটা কনসলিডেট হয়ে গেছে, খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, কারণ লাংস একটা লাংসের বা দুটো লাংসের অনেকটা এরিয়া যদি কনসলিডেট, মেবি সেকেন্ড স্পেস ইজ লেফট বা অ্যাপেক্সে কনসলিডেশন, তাহলে আমি সেকেন্ড থার্ড স্পেসে I am getting one kind of sound and then another kind of sound, যেরকম এয়ার ফিল্ড লাগছে। ফার্স্ট ইয়ার উই উইল মেনলি কনসেন্ট্রেট অন হাউ দ্য এয়ার ফিল্ড লাং ইজ felt on percussion, how the air filled lung কিরকম আওয়াজ পাচ্ছ পারকাশন করে, বিকজ আমাদের উই আর অল মোস্টলি আমরা ধরে নিচ্ছি আমরা ডিজিজ নই, আমাদের কনসলিডেশন নেই, অবশ্যই নেই, নিউমোনিয়া টিউবারকুলোসিস হয়ে গেলে সে ক্লাসে বসে থাকতে পারে। তো আমরা যখন শিখবো উই উইল এয়ার ফিল লাংটা আমরা শিখে নিলাম, দেন ইন মেডিসিন উই উইল লার্ন হাউ দ্য সলিডিফাইড কনসলিডেটেড লাং এরিয়া অথবা ফ্লুইড ফিল প্লুরাল ইফিউশন থাকলে কেমন শুনতে লাগে। অল দিজ আর ডেসক্রাইবড ইন দ্য বুক অ্যাজ স্টোনি ডালনেস, দিস ডালনেস, হ্যাঁ এই সব টার্মগুলো লেখা আছে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং বাই এক্সপিরিয়েন্স দিস হ্যাভ নো ভ্যালু। এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই, ম্যাক্সিমাম মুখস্থ করে কি লাভ আছে জিজ্ঞেস করবে এইরকম লাগে, এমসিকিউ ওই এমসিকিউ আসে না, ব্যাড এমসিকিউ টু ফ্রেম, ওই এমসিকিউ পড়ে কোনো লাভ নেই, দ্যাট ইজ টু বি ক্লিনিক্যালি ফেল্ট অ্যান্ড দেন বাই রিমেম্বার্ড বাই এক্সপিরিয়েন্স। এমসিকিউ ওই সব এমসিকিউ যে দেবে সে মানে ইজ নট অ্যাকচুয়ালি তার মেডিকেল মানে কোনো নেই, কি বলে এটাকে, মানে ওরিয়েন্টেশন তার এই এমসিকিউর কি মানে হয় যে স্টোনি ডালনেস ইজ সিন ইন এটা, কিন্তু তাও যদি দেয় তাহলে ফর দ্যাট পারপাস অনলি উইল নিড ইট, বাট আদারওয়াইজ উই হ্যাভ টু লার্ন বাই এক্সপিরিয়েন্স। ঠিক আছে, দিস ইজ পারকাশন। অসকালটেশনে উই হ্যাভ অলরেডি ডান অ্যাবাউট ভোকাল রেজোনেন্স। If the subject, your question is direct question like auscultate the chest and report the findings, তাহলে তোমাকে অ্যাপেক্স বিট এগুলো সবই করছে, auscultate the chest not the respiratory system. And if the question is মানে divided like specific more, show me how to see vocal resonance, that is auscultation, অথবা auscultate for breath sounds, অথবা auscultate for vesicular breath sounds, তাহলে কি two types of breath sounds, bronchial and vesicular. Bronchial breath sounds are usually heard over the, normally heard over the trachea. If it is heard over the lungs and the chest, then it is abnormal. তাহলে নিজের ট্রেকিয়ার উপরই বসিয়ে দেখা যায় মানে বিগিনারদের ফর লার্নিং। অ্যান্ড আদারওয়াইজ হোয়েন ইউ হ্যাভ টু ইনস্ট্রাক্ট দ্য সাবজেক্ট, এগেন তুমি যদি পেছন থেকে যখন দেখছো সামনে থাকবে জোরে জোরে শ্বাস নিন, আর যদি এক সাইড থেকে দেখছো অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য সাবজেক্ট, ask the subject to turn to the head to the opposite side, left side, ওদিকে আমি আপনার বুকের শব্দ শুনবো, আপনি ওদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নেবেন। এগেন ইন বেঙ্গলি জোরে জোরে শ্বাস ইজ ইন্টারপ্রেটেড লাইক দিস ইজ they start breathing fast. Actually আমাদের কি, what is our aim? Take a deep breath, take deep inspiration and then expire. Expiration আর deep লাগে না, ইন্সপায়ার ডিপ অ্যান্ড এক্সপায়ার, ইন্সপায়ার ডিপ এক্সপায়ার। আপনি ওদিকে তাহলে বেঙ্গলিতে যদি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে যখন পেশেন্টদের সাথে কমিউনিকেট করবে, আপনি ওদিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস নিন, তারপর শ্বাসটা ছেড়ে দিন, আবার নেবেন, যতক্ষণ না বলবো, যতক্ষণ আমি শুনছি আপনার স্টেথো দিয়ে, ততক্ষণ আপনি এরকম করতে থাকুন। তাহলে আপনি এবার কোনো সাবজেক্ট থাকবে দ্যাট ইজ সাবজেক্টিভ, একবারে বুঝতে পারলো না, একটা শ্বাস নিয়ে ছেড়ে দিল, দেন ইউ হ্যাভ টু রিপিট ইট ফর হিম। আর অ্যাট দ্য টাইম ইউ আর হিয়ারিং দ্য সাউন্ডস, দ্য সাবজেক্ট উইল নট টক, তাহলে আবার সাবজেক্টকে কারেক্ট করে দিতে হবে যে আপনি এখন কথা বলবেন না, এখন আমি শুনছি, এখন আপনি কথা বলবেন না। সো জাস্ট টার্ন ইউর হেড, ওদিকে মুখ ঘুরিয়ে আপনি জোরে জোরে শ্বাস নিন, জোরে জোরে মানে গভীরভাবে শ্বাস নিন, তারপর শ্বাসটা ছেড়ে দিন। নাও এখানে কি, হোয়াট আর দ্য এরিয়াস সুপ্রাক্লাভিকুলার অফ বোথ সাইডস, তাহলে এই দিকের সুপ্রাক্লাভিকুলার দেখলে এদিকে দেখতে হবে, দেন ইনফ্রাক্লাভিকুলার, দেন ইনফ্রামেমারি, তারপর সুপ্রাস্ক্যাপুলার। ধরো সামনেরটা দেখা হয়ে গেছে, আমাকে তাহলে এইভাবে দেখতে হবে। আমি কেন একদম মানে why I am not doing it every area, আমার নিজে হাতে করছি না, করতেই পারি, একটা বেজে যাবে তাহলে,
করবে নিজেরা, এই বলে দেওয়া হচ্ছে করবে নিজেরা। অ্যান্ড হোয়াই আমি দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা জিনিস দেখিয়ে তারপর না করিয়ে ছেড়ে দিতে পারি, তাতে লাভ হবে না। আর সেটাও করানো যেত যদি 2 ঘন্টাই রেসপিরেটরি সিস্টেম পড়াতাম। আমরা অনেক কিছু আবার রিভিশন করে নিয়েছি, সিভিএস এর করিনি, হিস্ট্রি টেকিং এর পয়েন্টসগুলো বলা হয়নি, সেটাও বলে দেওয়া যায় কটা বাজে। ঠিক আছে, আজকে আর দরকার নেই। So this is auscultation of breath sounds. Breath sounds এর vesicular and bronchial breath sounds difference থিওরিতে লিখতে আসে, প্র্যাকটিক্যাল বইতেও লেখা আছে, and you practice it by yourself. আমার মনে হয় 12:35 বাজে, একটা, আর যদি নিজেদের শেখার ইচ্ছা থাকে 1:10 অবধি করে খেতে গিয়ে তারপর মানে আবার ক্লাসে আসা যায় 2টোর সময়। সো ইন 35 মিনিটস ইউ ডু ইট, তারপর দেখছি 35 মিনিটসে। আচ্ছা, 1 2 3 4 only 1 2 3 4 5 6 only 6 are male। এইচওডি স্যার করিয়েছেন, দেখেছো তো, পুরো এক্সপোজ করে করান। পুরো না করলেও অ্যাপ্রন খুলে ফেলো, শার্টের ওপর দিয়ে অ্যাটলিস্ট প্রসিডিওরটা করো, ঠিক আছে? একদম নিজেদের মতো করে। এই ভাগটা হতে যেন মানে 1 মিনিটের বেশি সময় না লাগে। 3 2 5 জন 6 জন মেল আছে, 6টা গ্রুপ করে নাও, এক একটা গ্রুপে এক একজন করে, আর ওদেরও শিখতে হবে। সুতরাং সবাই মানে 2 জন মিলে করলেও জাস্ট প্রসিডিওরটা একবার করে নাও, তারপর হস্টেলে গিয়ে করবে। যেহেতু সোমবার ক্লাস করা হয়নি, না হলে কি করতে হতো, এই জিনিসটা সোমবার করিয়ে আজকে পুরো 2 ঘন্টা প্র্যাকটিস করতে হতো, ঠিক আছে? অথবা ইউ মে ডু, এটা নিজেদের মতো করে করো। ইউ মে ডু, যারা ক্লাস করেছো ওই 3 জন, আর যারা ক্লাস করোনি তারা আমার সাথে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। তারা প্র্যাকটিস করে নাও যেভাবে আজকে দেখালাম সেভাবে। অনেক পয়েন্টস মিস হয়ে যায়। ফ্যাকাল্টিরা অনেক সময় কি করেন, দে থিঙ্ক দ্যাট এইটা তো অবভিয়াস, সেটা কোনো ভুল নয়, কিন্তু অবভিয়াস থিংসও ভুল হয়ে যায়। তাই জন্য এইভাবে ডিসকাশন করা হলো। এই 2 2 4 যারা সোমবার ক্লাস করোনি চলে এসো, একদিকে চলে এসো, আর বাকিরা নিজেদের মতো করে গ্রুপ ভাগ করে ওই মেল সাবজেক্ট নিয়ে করে নাও। আর হস্টেলে গিয়ে ফিমেল একদম প্রত্যেকটা জিনিস করবে। স্টেথো আছে, কি করব, একজন করো, চলে এসো। এই তো এতক্ষণ শিখলাম, এতক্ষণ তো শেখা হলো, আর পাশেই তো আছি। তাহলে পারকাশন করতে হলে ধরে নাও জামাও খোলা আছে। অ্যাকচুয়ালি এত কিছু পড়ে এসছে কেন, এখনো এত ঠান্ডা আছে? স্পেসেস বা পারকাস দ্য চেস্ট, হোয়াট এভার ইজ ইউর কোশ্চেন, হাউ ফাস্ট ইজ ফাইন্ডিং দ্য সেকেন্ড ইন্টারভিউ স্পেস? সেটা তো নিয়ে নাও, কনসেন্ট নাও, যে আই উইল এক্সামিন ইউ। কনসেন্ট নেওয়া মানে, কনসেন্টে কোনো মেডিকেল টার্ম নেই। রিমেম্বার, ইন ক্লিনিক্যাল এক্সামিনেশন আমি আপনার প্যালর দেখবো, কি বোঝেছে প্যালরের, আমি আপনার পারকাস করব, কি বোঝেছে পারকাসের, আমি আপনার বুকের শব্দ শুনবো, প্রথমে হাত দিয়ে শুনবো, পরে স্টেথো দিয়ে শুনবো। আমাকে ইওর কোশ্চেন ইজ পারকাশন, তাতেও তুমি বলে নিতে পারো আমি পরে স্টেথো দিয়ে শুনবো, দরকার নেই। আমি আপনার বুকের শব্দ শুনবো, বা আপনার বুকের উপর আমার আঙুল রেখে আমি বোঝার চেষ্টা করব কিছু জিনিস। যেভাবে বলো, দিস ইজ লেম্যানের মতো করে সাজিয়ে বলো, যেভাবে একটা জিনিস বলতে হয়, একটা ইংলিশ বা বাংলা সেন্টেন্স। আই উইল প্লিজ কোঅপারেট, আমার সাথে সহযোগিতা করুন, আমি আপনার ব্যথা লাগবে না, বা আপনার যদি মাঝে কোনো অস্বস্তি হয় আমাকে আবার বলবেন, এইটুকু বলে ইউ স্টার্ট। রেসপিরেটরি রেট অ্যান্ড রিদিম কিভাবে দেখতে হয় ইন্সপেকশনে, ইউজুয়ালি আমরা এখান থেকে দেখি, যদি রেসপিরেটরি রেট অ্যান্ড রিদিম এক্সপোজ করা আছে ইন্সপেকশনে। Respiratory rate and rhythm is a part of general physical examination and obviously of the respiratory system. তো আমি যদি এইভাবে গুনি 1 2, the person will get anxious। যদি মুখ দিয়ে শব্দ না করে এমনিও গুনি, the person will get anxious। আমরা যদি এখানে গুনি, কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, করতে করতে আমি গুনছি। one method is this, another method is I am acting যে পালস রেট দেখছি, এখান থেকে দেখছি রেসপিরেটরি রেট এন্ড রিদিম, অ্যাকচুয়ালি পালস গুনছি না। দুটো ব্রেন তো নেই, দুটো ব্রেন যদি থাকে পালস আর দুটো কাউন্টিং একসাথে করব, নাহলে একটাই ব্রেন থাকলে আমি অ্যাকচুয়ালি ভাববে। কিন্তু রেসপিরেটরি এমনকি যেটা সম্ভব হয় না, পালস রেটও অনেকের দেখলে, মানে অনেকের তো আছে ডাক্তারের কাছে আসলেই বেড়ে যায়। হ্যাঁ, চিলড্রেনদের, তাই জন্য ডিকোরাম হচ্ছে, সিরিয়াস ডেকোরাম, চিলড্রেনদের সামনে অ্যাপ্রন, পেডিয়াট্রিশিয়ানরা অ্যাপ্রন পড়ে না, বিকজ ওরা ভয় পেয়ে যায়। ছোট বাচ্চারা সাদা হোয়াইট কোট, সেটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন, পড়েছো তো? ব্লাড প্রেশারে কেউ বলেছে এখন অবধি হোয়াইট কোট হাইপারটেনশন? অয়েন স্যার ক্লাসে বলেছেন তো, বা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কেউ বলিনি হোয়াইট কোট হাইপারটেনশন।
সো ইন চিলড্রেন দ্যাট ইজ অ্যাভয়েডেড। কিন্তু কিছু করার নেই, তুমি পালস রেট দেখবে, তুমি তো আর কিভাবে তাকে লুকাবে, কিন্তু রেসপিরেটরি রেট দেখার সময় তুমি লুকোবে, তুমি দেখাবে না যে তুমি রেসপিরেটরি রেট দেখছো। সো এইভাবে দেখা যায়। আরেকটা হচ্ছে ওখানে গিয়ে হিস্ট্রি টেকিং ইজ ডান অ্যালং উইথ, তো রেসপিরেটরি রেট রিদিম এভাবে দেখে গল্প করতে করতে, রেট অ্যান্ড রিদিম, রিদিম রেগুলার ও মানে হ্যাঁ সেটা রেসপিরেটরি রেট নর্মাল কত 12 to 20 পার মিনিট, খুব ফাস্ট ব্রিদিং হলে সেটা এ করবো। আচ্ছা এবার এটা দেখো, এখানে রাখো, কনসেন্ট নিয়েছো, এরপর কনসেন্ট নেওয়া হয়ে গেছে, ছেড়ে দাও, তারপর দেখাও। সেকেন্ড ক্ল্যাভিকেলটা তো পাচ্ছ, তার নিচে সেকেন্ড রিব, whatever is below the clavicle first bony prominence is the second rib, আর যেহেতু আমরা নর্মাল, উই আর এক্সপেক্টিং হি ইজ নর্মাল, এখানে শিখছি আমরা, তো ওর তো সেকেন্ড রিবই পাওয়া যাবে। ওর তো চেস্ট ট্রমা হয়নি যে সেকেন্ড রিব ভেঙে গেছে, আমি ফোর্থ রিব পাচ্ছি প্রথমে, সুতরাং নর্মালটা শেখো ফার্স্ট ইয়ারে। তাহলে ইউজুয়ালি কি বললাম, আমরা রাইট হ্যান্ড সাইডে আছি, আমরা লেফট থেকেই শুরু করব, এটাই মানে রাইট লেফট করলেও ভুল নয়, লেফট রাইটই করবো। তাহলে ফার্স্টে লেফট দেখে নাও, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল ফলোড বাই রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল ফলোড বাই লেফট থার্ড ইন্টারকোস্টাল ফলোড বাই রাইট থার্ড ইন্টারকোস্টাল, অ্যান্ড আঙুলটা রাখবে প্লেক্সিমিটার ফিঙ্গার প্যারালেল টু দ্য ইন্টারকোস্টাল স্পেস, খুঁজে নিয়ে মিডল ফিঙ্গার। নাও এলবো মুভমেন্ট হচ্ছে, রং ইজ এলবো মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এবার এইটাই এক্সপিরিয়েন্সে বুঝতে হবে, আজকে যেহেতু আর টাইম নেই, আজকেই গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। দিস ইজ পারকাশন, ওকে উঠে বসো, উঠে বসো, মানে এইটাই পুরোটা করতে হবে, কিন্তু সেকেন্ড টু একদম মানে সব ইন্টারকোস্টাল স্পেস করতে হবে, এটা 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 এটা। স্টেথো কোথায়, ওই যে স্টেথো নাও, তুমি করো, পাশের জন তুমি করো, তুমি করো, ধরো ব্রেথ সাউন্ডস বা ভোকাল ফ্রেমিটাস ভোকাল রেজোনেন্স পরপর করো, তুমি ভোকাল তুমি করো, আচ্ছা তুমি করো ভোকাল ফ্রেমিটাস করো প্রথমে। वोकल फ्रेमिटस कैसे, अभी बोला, क्या कर रहे थे क्लास में, मंडे क्लास नहीं था, अभी सुन नहीं रहे थे, वोकल फ्रेमिटस हाउ टू डू, अभी बोला हमने, डिस्कस किया। फ्रेमिटस, कीप द अल्नार बॉर्डर ऑफ द हैंड ऑन द, अगेन फाइंड द इंटरकोस्टाल स्पेस, শুইও করতে পারো, ঠিক আছে। শো, ওকে অবশ্যই খাওয়াবে আজকে, কিন্তু রেগে যাচ্ছে এবার, ঠিক আছে। তোমার নাম কি? রিজওয়ান, রোল নাম্বার 94, ठीक है। थैंक हिम, फाइंड द इंटरकोस्टल स्पेस, अभी किया क्लास में बोला, अभी किया, हाउ टू फाइंड द सेकंड इंटरकोस्टल, एंड यू विल नॉट पार्कस नाउ, यू विल palpate, that means you will keep the ulnar border of the hand of the intercostal space। দেখাও দেখাও যারা করেছো, why are you so absent minded, you have kept the hand on the intercostal space, now what is the instruction in vocal primitus, you will say and ask him, best is you say, তাহলে সে জানবে, আপনি 3 3 3 বলুন, সে তো জানে না, কোনোদিন বলেনি আজ অবধি, তাহলে হোয়াট এভার আই এম সেইং ইউ রিপিট আফটার মি, তুমি বলো 3 3, ইউ আর আ নন বেঙ্গলি, ওকে, 99 99 99, ইউ সে হিম, যে আপনি ইউ উইল রিপিট আফটার মি 99 99 99 and you will say loudly, now ও আরো জোরে বলবে, অ্যাকচুয়ালি আরো লাউডলি, ইউ উইল ফিল দিস অন দ্য হ্যান্ড ভাইব্রেশন, and you go over to the other side, now you start with left, this you have started with right, not wrong, but you usually conventionally you start with left, come to the right, then left, then again right, this is vocal fremitus, acha উঠে বসো। now corresponding to this is vocal resonance, you understand, go and practice it today itself, বারবার বলছি, ভুলে যাবে নয়তো, বই দেখবে, ক্লাসটা মনে করবে, আজকেই করবে। কি পড়ানো হবে আজকে অ্যানাটমিতে, কারণ উনিও বলে দেবেন যে আজকেই এটা পড়ে নেবে, তুমি ভাববে যে কার কথা শুনবো, অ্যাকচুয়ালি কারো কথাই শুনবো না, আলটিমেটলি দ্যাট উইল হ্যাপেন, কিন্তু শুনবে, তোমার দুটোই করতে হবে, অ্যাকচুয়ালি রিভাইজ ক্লাসের আগে রিভাইজ করা উচিত, তাহলে অ্যানাটমি ফিজিওলজি অ্যাটলিস্ট 2 বছর ধরে হওয়া উচিত, ক্লাসের আগে রিভাইজ নয়, ক্লাসের আগে পড়ে আসা উচিত সাবজেক্ট থিওরিটা, তারপর ক্লাসের পর গিয়ে প্র্যাকটিস করা উচিত। ইউ ডু ভোকাল in the same way, vocal resonance will not, but vocal resonance will not be according to intercostal spaces, it will be according to supraclavicular, infraclavicular, inframammary,
স্ক্যাপুলার ইনফ্রাস্ক্যাপুলার ইন্টারস্ক্যাপুলার করো, ধরো সুপ্রা স্ক্যাপুলার করছো, দেখাও তো। হ্যাঁ, ধরো এক্সামিনার বলেই দিল ভোকাল রেজোনেন্স অন সুপ্রাস্ক্যাপুলার এরিয়াস, ডু ইট, শো। ইনস্ট্রাকশন টু দ্য সাবজেক্ট। আরে কি দেখছো? ভোকাল রেজোনেন্স, ভোকাল রেজোনেন্স 3-3-3 or 99-99-99, do it. Suprascapular area, you know, you don't have to palpate or percuss. Now these are the mistakes. Suprascapular area গুলিয়ে ফেলছো, প্রথম দিন অবশ্যই গুলিয়ে ফেলছো, but you should have heard there, but যদি if you have not understood you should have asked me, that said please repeat, যেমন একজন বললো, ও যেমন বললো রিপিট করুন ক্লাসে। The suprascapular area you don't have to find, you already know, this is in your mind, this is the above the scapula. জাস্ট দেখে নিতে পারো যে স্ক্যাপুলার বর্ডারটা দেখে নিতে পারো, তারপর দেখো, তারপর পুট দ্য স্টেথো ওভার দেয়ার। আমি আপনার বুকের I will hear sounds with the stethoscope, ও তো দেখতেই পাচ্ছে, for vocal resonance I will hear sounds, please repeat after me and say 99-99-99 and he will repeat. You have to instruct him, please repeat after me. অত তুমিই তো এত আসতে বলছো, সে লাউডলি and ask him to repeat loudly. Pass over to the right করলে left. তুমি তোমার কনভিনিয়েন্স অনুযায়ী করে নেবে। ইউ সে whenever I put the stethoscope, you say that, তাহলে একবারই বলে নিলে, you say it one time. Do you follow Bengali? You are from? I follow English. You are from? I'm from Bihar. Bihar. Bihar's? Which area of Bihar? Huh? Navada, you know. Okay, Navada, no, I heard it for the first time. So Navada in Bihar. You are from? Kolkata. But you are a non-Bengali. Okay. You can do like this, that 99-99-99, whenever I put the stethoscope on your chest, on your back, you say this same thing only. Okay? Then you can start. Now, if it is only suprascapular, suprascapular. But if it is all areas, then you have to pass on to infrascapular also. ঠিক আছে? এবার এইটা হলো, আর কি ইন্সপেকশনে দেখতে হয়? প্যালপেশনে। আচ্ছা, চলে এসো, তুমি চলে এসো এদিকে, চলে এসো। পজিশন অফ ট্র্যাকিয়া প্যালপেশনে করো। প্রথমে ইন্সপেকশনে দেখে নিয়েছো, কি মনে হচ্ছে মিড লাইনে আছে। নাও ডু ইট বাই প্যালপেশন। হয়ে গেছে? কটা বাজে? একটু বসো, যদি হয়েও গিয়ে থাকে একটু ডেমো রুমে বসো, আমি বা এখানে দাঁড়াও। ওদিকে মুখ ঘুরিয়ে এভাবেও করা যায়, বা স্টার্নোক্লিডোমাস্টোয়েড অ্যান্টিরিয়র হেড বুঝতে পারলেই হলো, এই প্রমিনেন্ট করে নিয়ে তারপর সামনে থেকেই করা যায়। দিস ইজ পজিশন অফ ট্র্যাকিয়া। তুমি এসো। কনফার্ম অথবা ইন্সপেকশনে কি দেখছো, এটা যদি ইট ইজ এক্সপোজড, কি দেখছো? চেস্ট সিমেট্রি অ্যাসিমেট্রি। এবার প্যালপেশনে কনফার্ম করো। আর ট্র্যাকিয়ার আগে কি বলতে হবে? আবার কনসেন্ট নিয়েছিলে, মানে ও যেন না ভাবে আমার গলা টিপে দিচ্ছে, ঠিক আছে? সো কনসেন্ট ইজ ইম্পর্টেন্ট। ব্রিথ, জোরে জোরে বলবে যে আপনি গভীর শ্বাস নেবেন, তারপর শ্বাস ছাড়বেন। আপনি গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, সবার তো তাও করা হলো না, টাইম শর্ট, যেহেতু আজকে পড়াতে হলো, তো তাতেও আজকেই গিয়ে করবে এভরিবডি।